So hey, what's up guys? You are most looking for a new video of my channel Bengal Tiger. ভিডিওতে আমি আনবক্সিং করব this is the BOAT AIRDOPES 138. This is one of the budget earphones. এরকম আমি দুটো বাজেট ইয়ারফোনের TWS এর আনবক্সিং করেছি, যেটা হচ্ছে BOULT AUDIO AIRBASS FX-1 আর একটা হচ্ছে Reconnect TWS 101. সো সেগুলো কিন্তু বেশ ভালো, এবং এটাও যে দেখছি এটা একটা বোটের হেডফোন। এর আগেগুলো আমি একটা বোল্ট করেছি, এটা রিকানেক্ট ফ্রিল্যান্সের ব্র্যান্ডের। যাই হোক, সো বোটের একটা ব্র্যান্ড ভ্যালু অবশ্যই আছে, বোটের একটা মিনস বিশ্বস্ততার ব্যাপারটা আছে। সো এই ভিডিওতে আমি BOAT AIRDOPES 138 আনবক্সিং করবো, রিভিউ দেবো, সাউন্ড টেস্ট বলবো। সো গাইজ, উইদাউট ওয়েস্টিং ইওর টাইম, লেটস গেট স্টার্টেড। So guys, this is the packaging of BOAT AIRDOPES 138. সামনে BOAT AIRDOPES 138 একটা ছবি দেওয়া আছে, এই সাইডে কিছু ফিচার দেওয়া আছে, যেমন 13mm ড্রাইভার, ASAP ফাস্ট চার্জ, IWP টেকনোলজি, পিছনের কিছু ফিচার দেওয়া আছে। সো আমরা অ্যাট ফার্স্ট এর বক্সটা ওপেন করি। TWS এর কেসটা, এটার একটা কম্পার্টমেন্ট যার মধ্যে আছে হচ্ছে একটা USB Type-C কেবল, ইউজার ম্যানুয়াল, FAQ কার্ড, বোটের ক্যাটালগ, রিডমি বিফোর ইউজ কার্ড, ওয়ারেন্টি কার্ড, #I am BOAT এর স্টিকার। সো দিস ইজ দ্য মেন কেস অফ দ্য TWS। উপরে একটা প্লাস্টিক র্যাপিং দেওয়া আছে, যেটা আমি খুলে দিই। It's good, but it's fingerprint magnet. So let's check about the TWS. সো এই যে এটা খোলার সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বলে গেছে, মিনস এটা কিন্তু অন হয়ে গেছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন TWSও কিন্তু লাইট জ্বলে গেছে, মিনস এটা কিন্তু অন হয়ে গেছে। সো অ্যাট ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য কেসের ফিজিক্যাল ওভারভিউ। অ্যাট ফার্স্ট আছে সামনে এখানে তিনটা ইন্ডিকেটার, যেটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেট করে এবং চার্জিংও ইন্ডিকেট করে। সামনেই বোটের ব্র্যান্ডিং, নিচে Type-C চার্জার। Type-C চার্জার দেওয়াটা ভালো, বিকজ এখন সব জায়গাতেই কিন্তু Type-C চার্জারই থাকছে, ফোনে, ওভারঅল সব জায়গাতে। সো লেটস ওপেন দ্য কেস। ওয়াও, ইটস গুড। এটা কিন্তু একবারে আমরা উঠাতে পারছি। সো এরপরে TWS এর ফিজিক্যাল ওভারভিউ বলতে গেলে, TWS এর এখানে দেখতে পাচ্ছেন একটা LED ইন্ডিকেটার, নিচের দিকে আমাদের চার্জিং পোর্ট, এই সাইডে আমাদের ইয়ার টিপসটা, এবং এখানে কিন্তু একটা মাইক্রোফোন আছে, যেটা আমাদের লাইট, সেটা কিন্তু মাইক্রোফোন, এবং এখানে কিন্তু একটা FMB বাটন, যেটা হচ্ছে MFB বাটন, যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল বাটন। সো কোয়ালিটি ভালো, বাট এটা যদি ম্যাট ফিনিশ হতো একটু প্রিমিয়াম লাগতো। যাই হোক, গ্লসি অসুবিধা নেই, ভালো। So this is the physical overview and unboxing of BOAT AIRDOPES 138. This is the BOAT AIRDOPES 138. At first, let's talk about the build quality. Build quality, as I say that it's good. It's a glossy material. যদি এটা ম্যাট হতো তাহলে আই থিঙ্ক একটু প্রিমিয়াম লাগতো, যেটা আমার BOULT AUDIO AIRBASS FX-1 এর যে কেসটা ছিল সেটা কিন্তু একটু ম্যাট, এবং সেক্ষেত্রে আরেকটা ভালো হয়, সেটাতে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট পড়ে না কেসে, এবং যদি কোথাও ঘষা লাগে তাহলে দাগটা পড়ার চান্সটা মিনস বোঝা যায় গ্লসির থেকে কিন্তু একটু কম ম্যাট ফিনিশে। যাই হোক, দিয়ে দিয়েছি, এখন তো কিছু করার নেই। সো লেটস ওয়্যার দ্য ইয়ারফোনস ফার্স্ট। সো ইটস কমফোর্টেবল, বাট সামনে রাবার টিপস দিলে মিউজিক শোনার কোয়ালিটিটাও ভালো হয়, আবার ফিটিংসটাও ভালো হয়, বাট এটাও কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই। আদারওয়াইজ ইটস গুড, বাট রাবার টিপস দিলে কিন্তু কমফর্ট লেভেলটা একটু বেড়ে যায়। যাই হোক, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা কিন্তু ঠিক আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো লাগছে দেখতে। সো গাইস, লেটস টক অ্যাবাউট ইটস স্পেসিফিকেশন। এটাতে আছে হচ্ছে 13mm এর ড্রাইভার, এবং এটাতে একটা ফিচার আছে যেটা হচ্ছে ASAP টেকনোলজি, মিনস ফাস্ট চার্জ টেকনোলজি, যেটার ফুল ফর্মটা আমি জানি না। সো এটার ফাস্ট চার্জ হচ্ছে 5 মিনিট চার্জ করলে আপনারা 90 মিনিটসের ব্যাকআপ পাবেন, মিনস প্লেব্যাক পাবেন। সো সেটা কিন্তু একটা খুব ভালো। এটাতে ব্লুটুথ ভার্সন 5.0, Type-C চার্জার, সিঙ্গেল প্রেসে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন। টোটাল প্লেব্যাক টাইম হচ্ছে 15 আওয়ার্সের, এবং প্রতিটা TWS আপনাদের প্রায় 3 to 4 আওয়ার্সের ব্যাকআপ দিয়ে দেবে। এবং এটাতে আপনাদের আছে হচ্ছে IWP টেকনোলজি, মিনস ইনস্টা ওয়েক অ্যান্ড পেয়ার, যেটাতে আপনারা যদি মোবাইলের সাথে একবার যদি কানেক্ট করে রাখেন, তাহলে কিন্তু সেটা নেক্সট বার যখন আপনারা ব্লুটুথ অন থাকলে মোবাইলে, কেসের জাস্ট ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি মোবাইলের সাথে পেয়ার হয়ে যাবে জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে। সো এই ফিচারসটা আমার বেশ ভালো লেগেছে।
সো এই ছিল স্পেসিফিকেশান বেশি কিছু ঝামেলার স্পেসিফিকেশান না, সিম্পল স্পেসিফিকেশান একটা বাজেট TWS যা হতে পারে। সো লেটস কানেক্ট ইট টু মাই ফোন অ্যান্ড চেক দ্য সাউন্ড কোয়ালিটি। One eternity later. At first let's sound quality is good, not the best, is good sound quality. আগের দুটোতে কিন্তু আমি বেস্ট বলেছিলাম, বাট এটাতে কিন্তু সাউন্ড কোয়ালিটি গুড বলছি, বিকজ there is some lack of bass in the sound. মিনস যারা বেস পছন্দ করে না তাদের জন্য ঠিক আছে, যেটা বোল্ট অডিও এয়ারবাস FX-1 এ কিন্তু বেস পুরো থাম্পি বেস ছিল, এটাতে কিন্তু বেসটা একটু কম, মিনস কম মানে কি বলতে গেলে বেস কিন্তু 100%-এর মধ্যে 20% কি 30% বেস পাবেন। ট্রেবল গুড, মিডস হাই লোজ অতটা ভালো বোঝা যায় না, বাট আপনারা যদি প্রাইসের রেসপেক্টে দেখেন তাহলে কিন্তু এটা বেশ ভালো। সো সাউন্ড কোয়ালিটি ইজ কোয়াইট গুড, নট দ্য ব্যাড, নট দ্য গুড. So sound quality is decent. So let's talk about the touch controls. Touch controls বলতে গেলে আপনারা যদি আপনাদের TWS-টাকে গান চলাকালীন যদি সিঙ্গেল বার প্রেস করেন তাহলে কিন্তু এটা গান পজ হবে, আবার যদি সিঙ্গেল বার প্রেস করেন তাহলে কিন্তু এটা গানটা প্লে হবে। এবার যদি আপনারা নেক্সট গানে যেতে চান তাহলে আপনাদের MFB-টাকে কিছুক্ষণের জন্য প্রেস করে রাখতে হবে, তাহলে কিন্তু এটা নেক্সট গানে যাবে। আবার ধরুন যদি আপনারা প্রিভিয়াস গানে যেতে চান তাহলেও কিন্তু আপনাদের লেফটটাকে কিছুক্ষণের জন্য প্রেস করে রাখলে কিন্তু নেক্সট গানে চলে যাবে। এবার যদি আপনারা এটাকে পাওয়ার অফ করতে চান ম্যানুয়ালি, অটোমেটিক্যালি তো আপনারা কেসে ঢুকালে কিন্তু এটা পাওয়ার অফ হয়ে যাবে। যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে আপনাদের MFB-টাকে 5 সেকেন্ডসের জন্য প্রেস করে রাখতে হবে, তাহলে এটা পাওয়ার অফ হবে। আবার যদি আপনারা MFB-টাকে 3 সেকেন্ডসের জন্য প্রেস করে রাখেন তাহলে কিন্তু এটা আপনাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যখন কল আসে তখন যদি আপনারা সিঙ্গেল প্রেস করেন তাহলে কিন্তু এটা কল অ্যাকসেপ্ট হবে, আবার যদি কল চলাকালীন সিঙ্গেল প্রেস করেন তাহলে কিন্তু কল রিজেক্ট হবে। আর যখন কল আসছে আপনারা যদি কলটা রিজেক্ট করতে চান তাহলে এটাকে 2 সেকেন্ডসের জন্য প্রেস করে রাখলে কিন্তু কলটা রিজেক্ট হয়ে যাবে। সো আমার বাজেট TWS-এর দিকে কিন্তু আমার টাচ কন্ট্রোলসটা বেশি প্রেফার করি না, বিকজ টাচ কন্ট্রোলস কিন্তু একটু হাত লাগলেই চেঞ্জ হয়ে যেতে পারে। যেটা দামি হেডফোন সেগুলোতে না টাচ কন্ট্রোলসটা বেটার থাকে, সেক্ষেত্রে টাচ অতটা তাড়াতাড়ি নেয় না, মিনস ঠিক জায়গায় পড়লে হয়। বাট এই সব TWS কিন্তু একটু টাচ করলেই চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার বাটনটাও কিন্তু খুব ভালো, একটু টাচ করলেই কিন্তু ক্লিক করলে কিন্তু এটা এক কাজ করতে ফাংশন করে। সো টাচ কন্ট্রোলস ইজ গুড, সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, আর স্পেসিফিকেশানস তো ভালো, অসুবিধা নেই। এবার এটার প্রাইসের ব্যাপারে বলা যাক। এটার প্রাইস হচ্ছে নর্মাল ডেজে কিন্তু এটা 1100 to 1200 থাকে, আর অফারে এটা 900 বা 800-এ থাকে। 900 বা 800-এ থাকলে তখন কিন্তু আপনাদের যদি 900-800 যদি আপনারা বোট এয়ারডপস 138-এর সাথে যদি আপনারা বোল্ট অডিও এয়ারবাস FX-1ও যদি আপনাদের থাকে 999 বা 800-এর আশেপাশে, মিনস এটার দামের যদি 100 টাকার মধ্যে বা সেম দাম যদি হয় তাহলে কিন্তু আই উইল সাজেস্ট দ্যাট ইউ মাস্ট বাই দ্য বোল্ট অডিও এয়ারবাস FX-1, বিকজ সেক্ষেত্রে কিন্তু এটা তখন ভালো পারফর্ম করবে না। আর যদি এটা দেখেন আপনারা যদি 700-এর মধ্যে পেয়ে যান বা 600-এর মধ্যে পেয়ে যান, সো তাহলে কিন্তু এটা আপনাদের একজন বেস্ট হবে। বাট যদি আপনার এটা 1200-1300 থাকে তাহলে তো প্রশ্ন ওঠে না, জাস্ট কুইট ইট। যদি 900-এর মধ্যে থাকে তখন যদি বোল্ট অডিও এয়ারবাস FX-1 যদি 900-তে না থাকে দেন ইউ মে বাইট, বাট তখন যদি বোল্ট অডিও এয়ারবাস FX-1ও থাকে তাহলে কিন্তু আপনাদের প্রশ্ন উঠছে না এটা কেনার। আর যদি আপনারা এটা 600-700-তে পেয়ে যান তাহলে কিন্তু এটা আপনারা কিনে নিতে পারেন, বিকজ 600-700-তে কিন্তু এর থেকে ভালো ইয়ারফোনস আই থিঙ্ক পাওয়া যাবে না। সো দিস ইজ দ্য রিভিউ অফ BOAT AIRDOPES 138, এবং রিভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে আমার চ্যানেলে আমি নাম চেঞ্জ করবো ভেবেছি। সো আপনাদের যদি কোনো নাম সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, বা ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ডেসক্রিপশনে, ওখান থেকে আপনারা যে আমাকে DM করতে পারেন নামটা দিয়ে। সো এই ভিডিওটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল ভিডিও করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। সো গাইজ এই ভিডিওতে এটুকু ছিল। নেক্সট ভিডিও অবধি স্টে হোম, স্টে সেফ। আই এম মিটিং নেক্সট ভিডিও, বাই, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট all of my video notification at first. So guys, bye bye.